হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তোজো স্নান টান করে একদম পুরোপুরি রেডি। ঘড়িতে বাজে একটা, এখনো পুরোপুরি বাজেনি। আমাদেরও স্নান করতে এখন বাকি আছে। বাবাই ছেলেকে জামা পরাচ্ছে। আমি বেল্টের এটা লাগাতে পারলাম না। এটা জামা নয়, এটা প্যান্ট। সরি, হ্যাঁ প্যান্ট। আমারই ভুল হয়েছে। ওরে বাবারে, থ্যাংক ইউ ভুলটা ধরে দেওয়ার জন্য। তারপরে সোনাকে ক্রিম মাখিয়ে দেবো। আচ্ছা, তুমি দেখবে কি করে আমার ফ্রেন্ডরা? তুমি যদি না ব্যাক ক্যামেরায় দাও তো ধরবে, তখন দেবো, তখন করে দেবো উঠাক ব্যাঠাক। এবার মা ধরেছে ছেলেকে ভালো করে সাজানোর জন্য। ফুল মেকআপ করে দিচ্ছি। মেকআপ বলতে হচ্ছে ক্রিম, তার সাথে চুলটা আঁচড়ে দিলে বাচ্চাদের মেকআপ হয়ে গেল। হ্যাঁ, নিজের মেকআপ করবে তো কত কি রেখেছে এখানটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এটা কি জানি না, সেরকম বেশি কিছু নেই এখানে। এখানে কি? ফাউন্ডেশন আর আচ্ছা, এখানে এটা মনে হচ্ছে লিপস্টিক। এটা লিপস্টিক। আরে এতগুলো লিপস্টিক আছে তোমার কাছে? এই বাবা, এই তো মাত্র তো কটা আমি কিনবো আরো দুটো। আর এই 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 ছাইপাস গুলো কি? এগুলো হাইলাইটার, এখানে বুঝবেন আইশ্যাডো প্লাস শ্যাডো প্লে। এগুলো কি? এই এই ক্রিমটা এবার কি? বাবা, এত কিছু আছে, অথচ বলছো নাই 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 করে যাচ্ছ। নাই দেখো, মেয়েদের একটু লাগে এগুলো, ঠিক আছে? তাহলে আর এই হোক, এখানে বাবার জন্য জামা কাপড় বের করে রাখা হয়েছে। আর আমার এখানে শাড়ি বের করে রেখেছি। এই শাড়িটা পরবো। এটা লাইট পিঙ্ক কালার। তুমি কি? হ্যাঁ, লাইট পিঙ্ক। এটাই পরবো। তোজো রেডি। তারপরে অনেক দিন পরে বর বউ মিলে ভোজ খাবো না গো। হ্যাঁ, অনেকদিনই বটে। অনেকদিন পরে একটা সত্যিকারের ভোজ পাচ্ছি। বেশ মানে ভালো করে খেতে হবে ভোজটা। জমিয়ে হ্যাঁ। আমি তো রেডি হয়ে গেছি, আর একজন একবার খুব সুন্দর ভাবে সেজে যাচ্ছে, কমপ্লিট সাজা। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই শাড়িটা অনেকদিন পর পরলাম। লাইট মেকআপ আর কিচ্ছু না। একটা মঙ্গলসূত্র, মোটর হার, হয়ে গেল মেকআপ কমপ্লিট। আমার বরের মানজা দেবা, পারফিউম নিয়ে নিল, এটা কিছু তো দেখানোই হলো না। আরে বাপরে, বিশাল মানজা দিল। চরম ঠান্ডা লেগেছে বলো। বাবাও ঘরে রেডি হয়ে গেছে। কই বাবা? রুমাল ওইখানেই থাকবে। বাবাও রেডি। বাবা এরকম জ্যাকেট পরলো কেন? চলুন বেরিয়ে পড়ি। আমি আমার জুতোটাই তো বের করে রাখিনি, কি পরবো বলুন তো? ফটো সেশনে আর গল্প করে বেশ ক্লান্ত হয়ে পড়েছে মা ছেলে। বেলা অনেকটা হয়ে গেছে, তাই মা ছেলের পেটে সত্যিকারের কথা বলতে গেলে খেতে বেশ পেটে চুইচি করছে। সবারই মুখটা দেখার মতো ছিল। বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে, তো রয়েছে ডান্স ক্লাস। ও অপেক্ষা করছে কতক্ষণে ডান্স ক্লাস যাবে, তার সাথে খাওয়া দাওয়াটা করবে। ভোজ খেতে আমরা তোজো বড্ড ভালোবাসি, সমস্ত রকম খাবার দাবার খেতে খুব ভালোবাসো। অপোজিট দিকে রয়েছে আমার বরমশাই বসে, আর বরমশাইয়ের অলরেডি আমার খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমার খাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিটই হয়ে গেল। মিষ্টি আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, বাড়ি এসে কেবল জামা মানে শাড়িটা খুলতে আর তোজোকে রেডি করতে দেরি, আমিও রেডি হয়ে গেলাম। এবার বেরোবো। তোজোর আজকে যেহেতু ডান্স রয়েছে, দেরি করলে হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু আজকে আর কামাই করবো না, সপ্তাহে কিন্তু দিদি। তোজো ডান্স কমপ্লিট। তোজো এখন এখানে পড়ছে সক্স। শুধু বাবা আসার অপেক্ষা, তাই না তোজো? পাপা আজ কয়থা যেতে পারেনি ভোজের জন্য। আসার মানে তোজোকে ডান্স স্কুলে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না, এত খিচিপিচির মধ্যে ছিল। এই দেখো, বাবু আমাদেরকে দিয়ে এসছে, তারপরে কি করেছে আমি জানি না। নিয়ে আসার পরে একদম পুরোপুরি লেপের মধ্যে ঢুকে গিয়েছে। আর এখন আমার কাজ হচ্ছে জামা কাপড় যা সমস্ত কিছু বের করেছিলাম পরবো বলে। বের করতে মজা লাগে, হ্যাঁ, কিন্তু গুছিয়ে ভরতে কিন্তু খুব কঠিন। তুমি কিন্তু একটা জিনিস গুছিয়ে ভরো না। আর এমন অবস্থা জানা যে চুলটা পর্যন্ত আমি আঁচড়াতে পারিনি, কোন রকম এখানে একটা ক্ল্যাচার লাগিয়ে চলে গেছি। কি কষ্ট বলো তো। একটা কোথায় ভাঁজ করে তো একটু হেল্প করতে পারো এই ঠান্ডার মধ্যে? একটু জামা কাপড় গুলো ভাঁজ টাজ করতে হবে। চুলের জোট ছাড়াবো, মাথা জোট পড়ে রয়েছে সেগুলো ছাড়াবো। এখানে শাড়ি টাড়ি ভাঁজ করতে রয়েছে, যে কুচকে টুচকে গেছে সেগুলো ঠিকঠাক করতে হবে। চা খাবো। রাতে কি খাবে গো? রাতে আজকে হরি মটর খাবে বাবাই। তাহলে আজকের মতো একটু চাটা করবো। এসে সন্ধে দিলাম।
মানে সত্যি খুব ক্লান্তি লাগছে এবার, সারাদিন যেমন তেমন গেল না, এবার বেশ বেশ ক্লান্তি লাগছে শরীরটা, আর ঠান্ডাও বেশ লাগছে। সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে জামা টামা ছেড়ে সন্ধ্যা দেওয়ার করার পরা খোলা খুব কষ্টদায়ক। তো এবার এগুলো গুছিয়ে টুছিয়ে রাখবো। আর বাকি যা ছিল সাজগোজের জিনিস সেগুলোকে এসে এগুলোকে আপাতত ভরে রেখেছি বাবার চোখের আড়ালে, কদিন পরে আবার কিনতে হবে তো, তার জন্য। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।